আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমি লাস্ট পর্বে দেখিয়েছি আউল ক্যারোজেলের মাধ্যমে কিভাবে স্লাইডার তৈরি করতে হয়। অবশ্য আমি ২ ভাবে দেখিয়েছি। এই ২ টা টিউটোরিয়াল দেখলেই বুঝতে পারবেন আসলে ভিন্ন ভিন্ন কিভাবে বানাইতে পারি আমরা স্লাইডার। তো এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি নিভো প্লাগইনস এর মাধ্যমে সহজেই কিভাবে একটা স্লাইডার তৈরি করা যায়। আর এটা দেখতে খুবই চমৎকার এবং তৈরি করতেও খুবই সহজ। তো এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। তো আমি নাম দিলাম স্লাইডার। স্লাইডার নাম দিলাম। এর মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, ফাইলগুলো তৈরি করতে হবে index.html, index.html। কাজটা করতে হবে style.css। এটা আমরা দুই ভাবে করতে পারি। দেখেন, এই যে আমি মাউস ক্লিক করে করতেছি, আমার কাছে একটু বিরক্ত লাগে। style.css আর কিবোর্ডের বাটনগুলো ক্লিক করে করতে পারলে খুবই ভালো লাগে। কন্ট্রোল শিফট এন দেবেন, তাহলে ফোল্ডার চলে আসবে। এখন লাগবে আমাদের সিএসএস। তো সিএসএস ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন লাগবে আমাদের ইমেজেস। সো ইমেজেস ফোল্ডার তৈরি হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি আর লাগবে কি, জেএস ফোল্ডার লাগবে। তো জেএস ফোল্ডার আমরা তৈরি করে ফেললাম। এখন যে কাজটা করবেন সেটা এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন। করলাম। এরপরে যে কাজটা করতে হবে, ইমেজেস ফোল্ডারের মধ্যে অনেকগুলো ইমেজ রাখতে হবে যেগুলো আমরা সিলেক্ট করব। তো কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে আমাদের এই ফোল্ডারে নিয়ে রেখে দিলাম। চলে আসছে। তো এখন আমরা স্টাইল করি। প্রথমে যে কাজটা করতে হবে, স্টাইল করে নিতে হবে যে স্লাইডগুলো দেখতে কেমন হবে। এই কাজটা আমাদের আগে করতে হবে। তো HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি। 5 কন্ট্রোল ই চলে আসছে। তারপরে আমি একটা ডিভ নিতে চাচ্ছি যেখানে স্লাইড হবে। আমি নাম দিলাম ওহে স্লাইডার। ওহে স্লাইডার এর মধ্যে আমি চাচ্ছি অনেকগুলা ইমেজ রাখবো। তো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এর মধ্যে লিখতে হবে আইএমজি ট্যাগের মধ্যে অনেকগুলো ইমেজ আমরা আনবো। ইমেজ আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে p1.jpg এই নামে আছে। জেপিজি এই একটা আমি চাচ্ছি অনেকগুলো ইমেজ আনতে। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি। জেপিজি 2 3 4 5 6, 6টা এনাফ। আপনারা যত খুশি তত আনতে পারবেন, কোনো প্রবলেম নেই। 3 4 5 6। ওকে, এখন আমরা রিলোড দিয়ে দেখি ইমেজগুলো দেখতে কেমন লাগে। আগে আমাদের দেখতে হবে লুকসটা কেমন আসলে, তারপরে আমরা সিলেক্ট তৈরি করব। তো এখন দেখেন আসলে একটা ফাউল একটা লুকস চলে আসছে এখানে। আমরা চাচ্ছি এই ইমেজগুলো একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ পাবে। এর জন্য যে কাজটা করতে হবে, এটাকে স্টাইল করতে হবে। তো প্রথমে যে কাজটা করবেন, সকল ট্যাগের মার্জিন প্যাডিং 0 করে দেবেন। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। এরপরে আমাদের কাজ শুরু। এখন আমি চাচ্ছি ওহে স্লাইডার তোমার একটা উইডথ এবং হাইট আমি দিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে উইথ তুমি 100% পাও, এটা আমার কাছে কোনো সমস্যা না। প্রবলেমটা হচ্ছে অন্যখানে। উইথ 100%, হাইটটা আমি চাচ্ছি ফিক্সড করে দিতে 500 পিক্সেল। তো এখন যদি রিলোড দেন তাহলে কিছু পরিবর্তন আসবে, কিন্তু ইমেজগুলো ফুললি লাইনে আসবে না। এই সবগুলো ইমেজ ঠিক হচ্ছে না। এর জন্য যে কাজটা করতে হবে সেটা আবার ধরতে হবে। ওহে স্লাইডার, তোমার সাথে আমার আরো কিছু কথা আছে। হ্যাঁ বলেন ভাই। এর মধ্যে যে আইএমজি ট্যাগ আছে, এটার জন্য কিছু কথা আছে। এই আইএমজি ট্যাগের উইথ 100% পাবে। তারপর হাইট তুমি পাবা 500 পিক্সেল, এর বেশি যাইতে পারবা না। যদি যাও তারপরে আমাদের আরো কথা আছে, যাই গেলে আবার নিয়ে আসবো। তো রিলোড দেই, দেখেন চলে আসছে। তারপরও কাজ হয় নাই তো আমরা সাইজ করতেছি উইথ 100%। 500 পিক্সেল। এখানে ইম্পর্টেন্ট কোড। ও আচ্ছা, কাজ করবে কিভাবে, এখানে তো আমরা লিঙ্কই করাই নাই। এইখানে কোডিং করছি, এই ফাইলে এসে কাজ করবে, এর জন্য তো লিঙ্ক করাইতে হবে। লিঙ্ক অন সিএসএস, তার মানে এই দুইটা ফাইলের মধ্যে এখন কানেকশন তৈরি হয়ে গেছে। এখন এখানে যা লিখবো ওখানে কথা শুনবে। অবশ্যই এই বিষয়টা খেয়াল করে নেবেন, আমি মিস্টেক করে ফেলছি অবশ্য।
এই এখন একটা লাইনে চলে আসছে। এখন আমি চাচ্ছি এটাকে একটা স্লাইডার বানাইতে। তো নিভোর প্লাগইনস এর মাধ্যমে আমরা স্লাইডার তৈরি করব। তো গুগলে যাবেন, গিয়ে এই শুধু লিখবেন নিভো স্লাইডার ডেমো ডাউনলোড লিখে সার্চ দেন, তাহলে এই অপশনটা আসবে, এইখানে ক্লিক করবেন, এই অপশনটা চলে আসবে, এইখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড অপশন চলে আসবে, এই ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের এই কাজটা কমপ্লিট। এখন এখান থেকে আমি ঝামেলা কমিয়ে দেই। তো আমাদের প্লাগইন চলে আসছে। এখন শুধু কাজ এখানে এনে কানেকশন করানো। ডাউনলোড নিভো, তুমি কোথায়? নিভো, এই তো আমরা নিভো পেয়ে গেছি। এটাকে জাস্ট কপি করে আমাদের ডিরেক্টরির কাছে নিয়ে রাখি, যেন কাজ করতে একটু একটু সুবিধা হয়। এখানে রাখি। এখান থেকে আমরা এটাকে আনজিপ করে ফেলি। স্ট্রাক্ট হেয়ার, এই আনজিপ করলাম। এখন দেখেন কি কি কাজ করতে হবে আমাদেরকে। এর মধ্যে থিমস আছে, এটা আমরা আসলে বিভিন্ন লুকস আমরা এখানে তৈরি করতে পারবো যে আমাদের স্লাইডারটা দেখতে কেমন হবে। তো আমি স্লাইডার বানাচ্ছি হচ্ছে এখানে। তো এই ফোল্ডারের মধ্যে নিয়ে থিমসটা রাখবেন, দেখতে থাকেন এবং আস্তে আস্তে বুঝে যাবেন, কোনো প্রবলেম হবে না। এই আনজিপ করার কারণে এই অপশনটা চলে আসছে, নিভো স্লাইডার। তারপরে যে কাজটা করবেন, এই ডেমোর মধ্যে ঢুকবেন, ঢুকে এখানে দেখবেন স্ক্রিপ্ট আছে। এটা এই jQuery ফাইলটাও নিতে পারেন, অথবা এতদিন আমি যেটা দেখিয়েছি 1.1 1.3 সেটাও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। জেএস ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবেন। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জেএস ফাইল, আরো একটা মানে নিভো স্লাইডার বানাইতে গেলে দুইটা জেএস ফাইল লাগবে। তো এটা নিয়ে আমাদের যে ডিরেক্টরি সেখানে রাখবেন, জেএস ফোল্ডারের মধ্যে একটা দুইটা, এই দুইটা জেএস ফাইল চলে আসছে। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সিএসএসটা, নিভো সিএসএস, এইটাকে কপি করে জাস্ট আমাদের ফোল্ডারের মধ্যে এই সিএসএস এখানে নিয়ে রাখবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, জেএস ফাইল হচ্ছে দুইটা সিএসএস ফাইল এখানে দেখতেছেন, একটা আরো আছে চারটা। তো এর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে ওদের যেই ডেমোটা, যেমন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাকে ওপেন করবেন। এটাকে ওপেন করলে আরো কিছু অপশন পাবেন। এই পাশে ওপেন হয়েছে, আচ্ছা সমস্যা নেই। দেখেন এখানে দেখেন সিএসএস ফাইল আছে একটা দুইটা তিনটা চারটা, আরো একটা আছে পাঁচটা। এই পাঁচটা কপি করে নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি এটা আসলে কোথায় আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এইখানে এনে লিঙ্ক করাবেন। এখন দেখেন এই নিভো স্লাইডার ডট সিএসএস, এটা কিন্তু আসলে এই অবস্থানে নাই, এটা আছে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। আর এই চারটা ফাইল আছে এখানে দেখেন, আমাদের ফোল্ডার হচ্ছে এইটা। এই থিমস এর মধ্যে যাবেন, গিয়ে এখন দেখেন, আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। এই থিমস এর মধ্যে যাবেন, গিয়ে দেখবেন এই বার। তাহলে কি এই থিমস এর মধ্যে ঢুকলাম, আমরা ঢুকে পাইলাম হচ্ছে বার, ডার্ক, লাইট, এই সবগুলো পাইলাম। বারের মধ্যে ঢুকেন, ঢুকলে পাবেন এই বার ডট সিএসএস। তার মানে থিমস এর মধ্যে গেলাম, বারের মধ্যে গেলাম, বার ডট সিএসএস, এই ফাইলটা পেয়ে গেলাম। এরপরে আসেন এই ডিফল্টের মধ্যে। তো প্রথমে আমরা থিমসে গেলাম, এই হচ্ছে থিম। তারপরে ঢুকবেন কোথায়, এই হচ্ছে ডিফল্ট। তার মানে কি ডিফল্ট ফোল্ডারের মধ্যে যাইতে হবে, এই গেলাম ডিফল্টে। তারপরে দেখবেন ডিফল্ট ডট সিএসএস, তার মানে কি এই ডিফল্ট ডট সিএসএস মানে সবগুলো এখন কানেক্টেড। তা এখন যে কাজটা করতে হবে, jQuery ফাইলগুলো লিংক করাইতে হবে। তো আমরা এখন কাজ শুরু করি jQuery নিয়ে। এটা খুবই সহজ, আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝে যাবেন আসলে কতটা সহজ এই স্লাইডার তৈরি করতে গেলে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো।
এটা আছে সোর্স বলে দিতে হবে এসআরসি, সোর্সটা বলে দিতে হবে। জেএস ফোল্ডারের মধ্যে আছে, প্রথমে অবশ্যই jQuery ফাইলটাই রাখবেন। jQuery ফাইলের নিচে অন্য যত jQuery জেএস ফোল্ডারের ফাইল আছে সবগুলো লিংক করাবেন। এই ফাইলটা অবশ্যই উপরে রাখবেন, এটা যেন ভুল না হয়, এটা ভুল হলে কিন্তু প্রবলেম হবে। তারপরে এই আরো একটা জেএস ফাইল আছে, এটাকে আমরা এর নিচেই লিংক করাবো। তারপরে আমরা আরো কিছু স্ক্রিপ্ট লিখবো, যে তুমি স্লাইডার হয়ে যাও, এই লেখার জন্য আরো একটা স্ক্রিপ্টটাকে আমরা নিয়ে নিলাম, এটাকে কপি করে জাস্ট ভিতরে একটু কেটে দিলাম। তারপরে আমরা এখানে লিখবো, এখানে আমাদের বিভিন্ন কথা আমরা লিখবো, হে তুমি স্লাইডার হয়ে যাও, এই কথাগুলো বলবো। অবশ্যই এটা একটু ভিন্নভাবে বলতে হবে, দেখলেই বুঝতে পারবেন। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন দেখেন আমরা স্লাইডার যে বানাইতে যাচ্ছি, নিভোর যে স্লাইডার বানাইতে হলে কিছু ব্যতিক্রম কাজ করতে হবে। যেমন প্রথমে দেখতে হবে কোন ধরনের স্লাইডার আমি তৈরি করতে যাচ্ছি। এইখানে দেখেন এই যে ডিফল্ট, আমি আসলে কি যেটা দেখতে ডিফল্ট ওই রকম টাইপের স্লাইডার বানাইতে চাচ্ছি কিনা, এটা উপরে বলে দিতে হবে। তো এই ট্যাগের শুরু করেছি, এখানে শেষ করতে হবে। এই তাহলে সিগন্যাল দিচ্ছে ট্যাগটা শেষ হয়ে গেছে, এটাকে আর একটু সাইজ করি, দেখতে ভালো লাগবে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লাইডার বানাইতে হবে। তো ওদের কিছু ডিফল্ট লেখা আছে, যেটা আমরা লিখব, কপি করে জাস্ট নিয়ে আসলাম। তাহলে এই ট্যাগটার শুরু এবং শেষ করে দিই কন্ট্রোল ডি দিয়ে, তাহলে এটা শেষ হয়ে এটা শেষ, এটা শেষ, তিনটাই কমপ্লিট। এখন দেখেন এই ইমেজগুলো আছে এই স্লাইডার নামে এই বক্সের মধ্যে। তো আমি চাচ্ছি এই যে স্লাইডার লেখাটা আছে, তোমাকে বলবো হে তুমি স্লাইডার হয়ে যাও। তো এখন আমরা তো ধরতে খুব সহজেই পারি, এতে কোনো প্রবলেম নেই আশা করি। ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন সিঙ্গেল কোটেশন, আর এটা যেহেতু আইডি সো দিতে হবে হ্যাশ, তারপরে বলতে হবে স্লাইডার। এখন আমাদের বলতে হবে কি, এই যে লেখাটা আছে নিভো স্লাইডার, আমরা বানাইতে যাচ্ছি কি নিভো প্লাগইনস এর মাধ্যমে স্লাইডার বানাইতে যাচ্ছি। সো এখানে বলে দিতে হবে নিভো স্লাইডার, দেন হয়ে গেছে। এখন রিলোড দেন, দেখবেন যে স্লাইডার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওকে, আমরা রিলোড দেই, চলে আসছে আমাদের নিভো স্লাইডার। আশা করি দেখতে খুবই ভালো লাগছে, কত সহজ একটা স্লাইডার আমরা তৈরি করেছি। তো এখন ইমেজগুলো মানে নির্দিষ্ট হাইট এবং উইডথ পাচ্ছে না, কারণ কেটে যাচ্ছে। এর জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আমাদের এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে যাবেন, এটাকে করে দেবেন ইম্পর্টেন্ট, যে তোমাকে এর মধ্যেই থাকতে হবে। যেহেতু আমরা ডিজাইনার, সো ইমেজ কি দেখতে কেমন হবে এটা আমাদের কাছে এখন মানে কিছুই না, কারণ এইভাবে কথা না শুনলে ওইভাবে শোনাবো, মানে ওকে শুনতেই হবে, অন্য কোনো অপশন নেই, যা বলবো তাই। এখন রিলোড দেন, দেখেন ইমেজ গুলো একটা ফিক্সড হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগছে। রিলোড দিই আবার, তাহলে সিলেক্ট হবে, দেখেন সিলেক্টার হচ্ছে, ইমেজগুলো সিলেক্ট হচ্ছে এবং ভিন্ন ভিন্ন ভাবে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা বুঝতে পারলাম যে নিভো সিলেক্টারটা ইউজ করে আমরা খুব সুন্দর মানের একটা সিলেক্টার তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখন একটা বোঝার বিষয় আছে, যেমন এটা আছে ডিফল্ট। এখন আমার কাছে ডিফল্ট ভালো লাগছে না, আমি চাচ্ছি এই যে থিমস মানে এই লুকসটা কেমন হবে এটা এখান থেকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। আমি চাচ্ছি ডিফল্ট হবে না, এটা হবে ডার্ক। এখন দেখেন ডার্ক দেখতে কেমন লাগে, রিলোড দেন, এখন ডিফল্ট হচ্ছে এটা যেটা হচ্ছে। এখন আমি রিলোড দিই, এখন ওখানে যেহেতু ডার্ক কানেকশন করানো, ডার্ক দেখতে এমন লাগবে, এটা হচ্ছে ডার্ক। তার মানে আপনি যে থিমসের যে চারটা অপশন, এই চারটা অপশন ইউজ করে ভিন্ন ভিন্ন ধরনের লুকস আপনারা দিতে পারবেন। আর এখানে নেক্সট প্রিভিয়াস বাটন আছে, এটা দিয়ে আপনারা আগে পিছিয়ে নিতে পারবেন। তো আশা করি দেখে ভালো লাগছে। এখন আপনারা খুব সহজেই যে কোনো ধরনের স্লাইডার তৈরি করতে পারবেন।
এই দুইটার মাধ্যমে আউল ক্যারোজেলের যত খুশি তত, মানে যেভাবে খুশি সেভাবে স্লাইডার বানাইতে পারবেন। আর নিভোর মাধ্যমে যেটা দেখাইলাম সেটা তো এখন আপনারা আশা করি ক্লিয়ার যে নিভো দিয়ে কিভাবে এরকম সুন্দর একটা স্লাইডার তৈরি করা যায়। তো যদি ডার্ক ভালো না লাগে দেবেন বার। এভাবে 4টা অপশন আপনারা দেখে নেবেন, তাহলে এই বিষয়টা আরো আপনাদের কাছে মানে যার যেটা ভালো লাগে করতে পারবেন। এটা হচ্ছে বার। তো আশা করি সকলের ভালো লাগছে কিভাবে একটা সহজেই সুন্দর মানে একটা স্লাইডার তৈরি করা যায়। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।